আজকে আমি বানাবো চাল কুমড়ো পাতার বড়া। তোমরা কে কে চাল কুমড়ো পাতার বড়া খেয়েছো? এখানে দেখো পাতাগুলো ধুয়ে রেখেছি, আর এখানে আছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা কুচি, নুন, তেল আর হলুদ। তো এখানে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে এর মধ্যে আমি নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে নিলে পাতার কাঁটা যেগুলো থাকে না, ওগুলো অনেকটা নরম হয়ে যায়, সেই জন্য ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে সবগুলো পাতাতেই নুন মাখাতে হবে। তো আমি পাতায় নুনটা মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো নুন মাখানো পাতাগুলো এবার আমি দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কাটা বেটে দিলে ভালো হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছিলাম। তো এইভাবে ভালো করে পাতার মধ্যে সর্ষে বাটাটা লাগিয়ে নিতে হবে। আস্তে আস্তে লাগাতে হবে, নাহলে পাতাগুলো আবার ছিঁড়ে যাবে। তো এবার লাগিয়ে নিয়ে এবার এগুলো একটা একটা করে মুড়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ কিভাবে মুড়ছি। এরকমভাবে সর্ষেটা একটু লাগিয়ে দিলে ওর উপরে, তাহলে খুলে যাবে না। এই যে এটা আমার মোড়া হয়ে গেছে প্রায়। চলো আমি পাতাগুলো মুড়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে আমার সব পাতাগুলো মোড়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে ভাজলেই ভালো হবে, যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে, তাই সর্ষের তেলেই আমি ভাজবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পাতাগুলো ছেড়ে দেবো একটা একটা করে। খুব সাবধানে ছাড়তে হবে, যেহেতু পাতাগুলো কাঁচা, তাই জল ছিটবে। এই যে আমি ছেড়ে দিয়েছি পাতাগুলো। আমি ফার্স্টে 4টে দিয়েছি। সবগুলো পাতা দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো। আর গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে, নাহলে পাতাগুলো পুড়ে যাবে। তো কিছুক্ষণ পর 2-3 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে পাতাগুলো একটু উল্টে দেবো, যাতে উল্টো দিকটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি তো সেদ্ধ করতে হবে না, কারণ এটা জাস্ট পাতা। তো সবগুলো পাতা আমি এইভাবে উল্টে দিচ্ছি। পাতাগুলো উল্টে দিয়েছি সব, এবার আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো এইভাবে সব পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে বসে পড়েছি ভাত নিয়ে। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমি একটু লেবুও নিয়েছিলাম। তো তোমরা কে কে খেয়েছো জানিও কমেন্টে, আর না হলে ট্রাই করে দেখবে তোমরাও একবার, খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে।